আসসালামু আলাইকুম। তোমাদের একটা বেশ ভালো প্রশ্ন থাকে যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ক্ষেত্রে আমরা ঠিক কোন উপায়ে প্রিপারেশন নিলে আমাদের প্রিপারেশনটা যথার্থ হবে এবং এই প্রিপারেশনটার আসলে রোড ম্যাপ কি? তো তোমাকে আসলে আমি আজকে সেই রোড ম্যাপটাই দেখাবো এবং এই রোড ম্যাপের মাধ্যমে তুমি আসলে আল্টিমেটলি ধারণা করতে পারবে যে এই উপায়ে যদি আমি আগাই সেক্ষেত্রে আমাদের জন্য জিনিসটা সহজ হবে। অর্থাৎ পড়ার দায়িত্ব তোমার, এক্সিকিউট করার দায়িত্ব তোমার, বাট এটার জন্য যে প্ল্যানটা আছে, রোড ম্যাপটা আছে সেটা আমি তোমাকে একটু দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, সো সবার আগে তুমি যদি একটু লক্ষ্য করো যে আমাদের এখানে তোমার যে রোডটা আছে এই রোডটা শুরু করার আগে তোমাকে একটা পারফেক্ট রুটিন ক্রিয়েট করতে হবে। অর্থাৎ একটা প্রপার রুটিন কিন্তু তোমার বা একটা সঠিক রুটিন কিন্তু তোমার পড়াশোনার গতিটাকে কি করবে, এনজাইমের মতো বৃদ্ধি করে দিবে। কিভাবে? যখন তুমি হচ্ছে কোনো একটা কিছুকে লিখে রাখো তখন কিন্তু তোমার জন্য জিনিসটা সহজ হয়। কিরকম সহজ হয়? ধরো তুমি হচ্ছে আজ আজ ধরো হচ্ছে 22শে সেপ্টেম্বর, দুঃখিত, 22শে নভেম্বর। সো আজ তুমি হচ্ছে ধরো পড়তে চেয়েছো রাসায়নিক পরিবর্তন এবং তুমি এটাকে আজকে পড়ে আগামীকালকে এটার উপর একটা পরীক্ষা দিবে, এটা তুমি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছো। তো এখন আগামীকালকে যে পরীক্ষা দিবে এই ব্যাপারটা যদি তুমি হচ্ছে না লিখে রাখো, অথবা হচ্ছে এর পরের দিন তুমি কি পড়বে এটা যদি তুমি না লিখে রাখো, আজকের এই পড়াটা এক্সটেন্ড হবে পরশুরও পরের দিন পর্যন্ত। অর্থাৎ তোমার একটা গোল সেট আপ করতে হবে যেটা তোমার একটা প্রপার রুটিনের মাধ্যমে কিন্তু তুমি সেট করতে পারো। অর্থাৎ তুমি যদি কোথাও যেতে চাও তাহলে কি আগে তোমার অবশ্যই পথ সিলেক্ট করতে হয়। পথ সিলেক্ট করার আগে তোমাকে কিন্তু আরো একটা কাজ করতে হয়, তুমি কোথায় যাবে তোমার গন্তব্য সিলেক্ট করতে হয়। অর্থাৎ তুমি এই যে পথটায় অগ্রসর হবে, এই পথটায় অগ্রসর হওয়ার আগে অবশ্যই তোমাকে কিন্তু জানতে হবে যে তুমি আসলে ঠিক কোথায় যাবে। সো সেই জিনিসটাই হচ্ছে আমাদের প্রপার রুটিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রপার রুটিনের মাধ্যমে তুমি কিন্তু হচ্ছে তোমার যে ছন্দ আছে পড়াশোনার বা পড়াশোনার গতির যে ছন্দ এটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে। তো এটা গেল হচ্ছে প্রপার রুটিন। তাহলে প্রপার রুটিন আমি ক্রিয়েট করে ফেললাম। ওকে ভাই, আমার প্রপার রুটিন আছে, কোনো সমস্যা নেই। এবারে তোমাকে যে জিনিসটা করতে হবে যে একটা যথাযথ বই বা কোর্স তোমাকে হচ্ছে পারচেজ করতে হবে বা যথাযথ বই ফলো করতে হবে। যথাযথ বই বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে তোমার কিন্তু হচ্ছে এক্সাক্ট যেই বইটা তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফলো করে থাকে, যেমন হচ্ছে আমাদের রসায়নের ক্ষেত্রে হাজারিন এক স্যার, আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে বা বোটানির ক্ষেত্রে হাসান স্যার, এবং হচ্ছে জুলজির ক্ষেত্রে আমাদের গাজী আজমল স্যার। এবং এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলা এবং ইংরেজির জন্য বোর্ড বই এবং আইকিউর জন্য হচ্ছে স্বভাবত যে আইকিউ গুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোই, অর্থাৎ প্রশ্ন ব্যাংক থেকে আমরা এটা ধারণা নিতে পারবো। তো যথাযথ বই এবং একই সাথে যে জিনিসটা হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে যে তুমি যখন কোনো একটা কিছুতে কোনো একটা কোর্সে ভর্তি হচ্ছে তখন সেখানে প্রপার এক্সামটা হচ্ছে কিনা, অথবা এক্সামের প্রশ্নগুলোর প্যাটার্ন কেমন, প্রশ্নগুলো কি হচ্ছে ক এর মাথায় খ নাকি হচ্ছে খ এর মাথায় গ এরকম, নাকি হচ্ছে ক যদি হয় খ, খ যদি হয় গ, গ তাহলে হচ্ছে ক এর সাথে কি ধরনের সম্পর্কে বিদ্যমান, এই ধরনের প্রশ্ন হয়। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি জেনে থাকবে যে অনেক প্রচুর পরিমাণে ট্রিকি প্রশ্ন করা হয় এবং এই ট্রিকি প্রশ্ন করার কারণে কিন্তু তোমাকে অনেক বেশি দ্বিধায় পড়তে হবে। সো এই কারণে কোর্স যদি তুমি কেনো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার সঠিক কোর্সটা কিনতে হবে। এবং আমি যদি বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য আমরাই কিন্তু 2019 সাল থেকে কি করতেছি, আমরা হচ্ছে অনলাইনে শুধুমাত্র জাবি ডি এর জন্য বা জাবি ডি বেসড কোর্স আমরা কিন্তু চালু করে আসছি এবং হচ্ছে আমাদের আজকে 10তম ব্যাচ হচ্ছে চলছে এবং সামনেই হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ আসবে। সো তোমার যদি হচ্ছে মনে হয় যে নিজেকে যাচাই করার জন্য, শত শত শিক্ষার্থীর সাথে যাচাই করার জন্য যদি নিজেকে প্রস্তুত করতে হয়, তোমরা আমাদের কোর্সে ওয়েলকাম। ওকে, এবার হচ্ছে আউট অফ দ্য বক্স মানে হচ্ছে নিজের সামর্থ্যের বাইরেও চিন্তা করা। ধরো তুমি হচ্ছে কোনো একটা অধ্যায় পড়ে ফেলছো, কোনো একটা অধ্যায় একদম পারফেক্টলি পড়ে ফেলছো, তুমি এখান থেকে প্র্যাকটিস করছো, সবকিছু ডান। এরপরেও এটার থেকে যে আরো কিছু আসতে পারে, বের হতে পারে, এই জিনিসটা তোমাকে বের করতে হবে। কিরকম? যখন তুমি হচ্ছে কোনো একটা কিছু প্র্যাকটিস করতেছো তখন কিন্তু জিনিসটা সেট আপ করা, বাট যখন তুমি নিজের মাথা খাটিয়ে প্রশ্ন তৈরি করতে পারতেছো তখন সেটাকে আমরা বলি হচ্ছে আউট অফ দ্য বক্স। অর্থাৎ তুমি হচ্ছে তোমার সেট করা জিনিসের বাইরে গিয়ে নিজের মতো প্রস্তুত করা অংশটাই হচ্ছে তোমার আউট অফ দ্য বক্স। অর্থাৎ বক্সটার বাইরে গিয়ে তুমি যখন দেখতেছো যে হ্যাঁ, এই লাইনটা যদি হয় এই লাইনটা, তাহলে হচ্ছে পরের লাইনটা কি হবে আমার নিজের ভাবতে হবে, অথবা এই লাইনটার সাপেক্ষে আমি একটা প্রশ্ন তৈরি করে নিজেই উত্তর করি, এটাকে বলা হয় আউট অফ দ্য বক্স। এবং এই জিনিসটা যার যত বেশি সে তত সম্ভাবনাময় চান্স প্রাপ্তিতে। নিয়মিত পরীক্ষার বিকল্প আসলে কিছুই নেই। কারণ হচ্ছে তুমি যখন নিজেকে যাচাই না করতে পারবা, নিজেকে যখন যাচাই করার জন্য নিজেকে প্রস্তুত না করতে পারবা, তখন আসলে তুমি ফাঁসির মঞ্চে মানে হচ্ছে কি তুমি তখন তোমার অ্যাডমিশনের মঞ্চে গিয়ে দাঁড়াতে পারবে না। অর্থাৎ তোমার ফাঁসি হবে, বাট তুমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রস্তুতি নাওনি, তোমার গলায় তোমার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কি বলে মোম লাগাওনি। ঠিক আছে? এই উদাহরণটা কেন দিলাম, কারণ হচ্ছে তুমি যদি ফাঁসিতে পড়ো তাহলে তুমি হচ্ছে শেষ, আর যদি না পারো তাহলে তোমার চিরজীবন কি একটা
মানে খুব খারাপ অবস্থায় কেটে যেতে হবে। অর্থাৎ এইদার তুমি ফাঁসি পড়ো, না হলে তুমি এখান থেকে জীবিত বের হও, অথবা কি, অথবা তুমি হচ্ছে তোমার এই দুইটার মাঝখানে পড়ো না। এটা হচ্ছে বোঝানোর কথা। সো নিয়মিত পরীক্ষা তোমাকে অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে এইটা ব্যতীত তুমি আসলে নিজেকে যাচাই করতে পারবে না। এবং যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখন তুমি আসলে কিন্তু তোমার যে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে তুমি ধারণা রাখতে পারতেছো, এবং একই সাথে তুমি কিন্তু ধারণা করতে পারতেছো যে পরবর্তী বছর আমার কি ধরনের প্রশ্ন আসতে পারে। এবং আমাদের কোর্সে আমরা যেটা করি যে একটা প্রশ্ন থাকে আমাদের বিগত বছরের, পরের প্রশ্ন থাকে বিগত বছরের সাথে সামঞ্জস্য রেখে ওইটার সাপেক্ষে অন্য একটা প্রশ্ন। এবং এ কারণেই কিন্তু আমাদের নিয়মিত পরীক্ষাগুলো অনেক বেশি ইফেক্টিভ হয়, যেটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা বলে থাকে। এরপরে হচ্ছে ট্র্যাকিং ব্যাপারটা কি, যে একজন শিক্ষার্থী যখন তোমার মানসিক স্টেবিলিটি পেতে চায়, একজন অ্যাডমিশন শিক্ষার্থীর জন্য কিন্তু মানসিক স্টেবিলিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে সে যদি মানসিকভাবে শক্ত নাই থাকে তাহলে কিন্তু তার পক্ষে আসলে এত বড় ধকল সামলানো সম্ভব না। এবং এ কারণেই কিন্তু তোমাকে হচ্ছে তুমি যতটুকু পড়তেছো, তুমি কি ধরনের প্রোগ্রেস করতেছো, এই সবগুলো কিন্তু তোমাকে লিখে রাখতে হবে। এবং এটা একজন আদর্শ শিক্ষার্থীর একটা ভালো পরিচয়। এবং সেই শিক্ষার্থী যদি পরীক্ষার আগের রাতে যদি হচ্ছে একটা পারফেক্ট তোমার রিভাইজ করতে চাই, সেক্ষেত্রে ট্র্যাকিং এর বিকল্প কিছুই নাই। অর্থাৎ ট্র্যাকিং ব্যাপারটা কি, তুমি কতটুকু পড়েছো এবং ঠিক কতদিন আগে পড়েছো এটার উপর একটা ধারণা। আমাদের কোর্সে যেটা আমরা করি সেটা হচ্ছে যে আমরা ধরো এই সম্পূর্ণ মাস ধরে হচ্ছে কি করব, আমরা সম্পূর্ণ মাস ধরে হচ্ছে ধরো মনে করো 20 থেকে 25টা পরীক্ষা নিব। এবারে এই 20 থেকে 25টা পরীক্ষার উপরে এই মাসে আমরা কোনো উইকলি এক্সাম নিব না, মান্থলি এক্সাম নিব না। আমরা এটার পরের মাসে অর্থাৎ ধরো অক্টোবর মাসে আমরা যেই ক্লাসগুলো করেছি বা যেই এক্সামগুলো নিয়েছি সেটার উইকলি এক্সাম বা মান্থলি এক্সাম হচ্ছে নভেম্বর মাসে। কারণ কি, কারণ হচ্ছে তুমি যখন মান্থলি এক্সামটা বা উইকলি এক্সামটা আবার তোমার নভেম্বর মাসে পড়তে হচ্ছে, তখন কিন্তু তোমার একবার রিভাইজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই প্রসিডিউরটা কিন্তু হচ্ছে আমরা এখানে চালাই, যে কারণে হচ্ছে একজন শিক্ষার্থী ট্র্যাক করে ধরতে পারতেছে যে হ্যাঁ আমার আসলে এইটুকু এখানে এতটুকু পড়া ছিল, এইটুকু গ্যাপ ছিল। ঠিক আছে, সো ট্র্যাকিং ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। একই সাথে হচ্ছে অপশন ফেস করতে হবে। ঠিক আছে, I2I অপশন ফেস করতে হবে। কিভাবে? যে এই অপশনটার উত্তর যদি এইটা সঠিক হতে হয়, তাহলে আমার লজিক্যালি বাকি তিনটাও চিন্তা করতে হবে যে বাকি তিনটা আমার উত্তর কেন সঠিক হলো না। এবং এই জিনিসটাই হচ্ছে আমাদের অপশন ফেস। ঠিক আছে, এখন এখানে দুইটা জিনিস আছে যেটা আমি আরো একবার বলছি, যে আমার হচ্ছে অপশন ফেসের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে অপশন কাটিং এবং অপশন মডিফিকেশন। অপশন কাটিং ব্যাপারটা কি, যে আমার যদি বাকি তিনটা অপশন সম্পর্কে আমার ধারণা থাকে, চতুর্থ নাম্বার প্রশ্নটা মানে প্রশ্নের সাপেক্ষে চতুর্থ নাম্বার অ্যান্সারটা আমি এমনিতেই দাগাই দিতে পারবো, হ্যাঁ এইটা আসলে সঠিক। এটা গেল অপশন কাটিং। আর দ্বিতীয় যেটা হচ্ছে মডিফিকেশন ব্যাপারটা কি, যে তোমার বাকি যে মানে অপশন সহ সঠিক উত্তর সহ বাকি যে তিনটা অপশন আছে, এই তিনটা অপশন নিয়ে তোমার কিন্তু জানতে হবে। এবং এই তিনটা অপশনকে তুমি হচ্ছে ধীরে ধীরে যখন হচ্ছে প্রত্যেকটা অংশ নিয়ে তোমার জানা আছে বা প্রত্যেকটা অংশ নিয়ে তুমি যখন হচ্ছে জানো, তখন কিন্তু তোমার সঠিক উত্তরটা বের করা অনেক বেশি সহজ। এবং এই ক্ষেত্রে সাহায্য করে কি জানো, এই ক্ষেত্রে সাহায্য করে হচ্ছে ওয়ার্ড ব্রেকডাউন বলতে, যে ধরো তোমার হচ্ছে কোন একটা প্রশ্ন আছে এবং প্রশ্নটার উত্তরে সবগুলো হচ্ছে বায়োলজিক্যাল টার্ম। সো তুমি যদি এই টার্মগুলোর অর্থ জানো, অথবা হচ্ছে তুমি প্রশ্নের বায়োলজিক্যাল টার্মটা জানো, বেশিরভাগ বায়োলজি যেহেতু তার মানে হচ্ছে বায়োলজিক্যাল টার্ম থাকবে, তাহলে কিন্তু তোমার প্রশ্নটাকে মডিফিকেশন করে নিজে নিজে মডিফাই করে প্রশ্নের উত্তর করা কিন্তু খুব একটা বেশি কঠিন কিছু হবে না। এই জিনিসটাই হচ্ছে অপশন ফেস বা মানে হচ্ছে অপশন কাটিং এবং অপশন মডিফিকেশনের মাধ্যমে তোমার অপশনটাকে ফেস করা। ওকে, আচ্ছা এরপর দেখো পড়ার জন্য তোমাকে একটা আউটলাইন তৈরি করে দিয়েছি। সবার আগে তুমি হচ্ছে সাবজেক্টটা সিলেক্ট করবে। ধরো হচ্ছে তুমি আজকে সাবজেক্ট সিলেক্ট করতে চাচ্ছ উদ্ভিদ বিজ্ঞান। ওকে, উদ্ভিদ বিজ্ঞান আমি সিলেক্ট করলাম। এবং অ্যাডমিশনে কিন্তু প্রতিদিন তুমি অধিক বিষয় পড়তে পারবে না। অর্থাৎ আজকে তুমি চাইলেই হচ্ছে জীববিজ্ঞান, রসায়ন, আইকিউ তিনটে একসাথে পড়তে পারবে না, যে কোনো একটা পড়তে হবে, অথবা একটার সাথে তোমার হচ্ছে অ্যাডিশনাল হিসাবে তুমি হচ্ছে আইকিউ বাংলা অথবা ইংরেজি পড়তে পারো। তো তুমি কি করবে, একটা সাবজেক্ট সিলেক্ট করবে এবং হচ্ছে প্রথমেই ধরো তুমি হচ্ছে যেটা বললাম রুটিন তো তোমার তৈরি করাই। সো রুটিন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবা যে আমি আজকে ধরো আজকে হচ্ছে 24 তারিখ, এই 24 তারিখ কি পড়বো, এটা কিন্তু তোমার হচ্ছে ওই দিন তোমার সিলেক্ট করার আগে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি এদিন যে অধ্যায়টা পড়বো, আমার কি মানসিক স্টেবিলিটি আছে এই অধ্যায়টা পড়ার, নাকি অন্য কোনো সাথে এক্সচেঞ্জ করে নিব। এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাকে তোমার হচ্ছে পড়া চুরি করা বলে না, এটাকে বলা হয় যে মানসিক স্টেবিলিটির সাথে ফেস করে এরপরে হচ্ছে জিনিসটাকে তোমার কি করা, জিনিসটাকে গ্রহণযোগ্যতা বাড়ানো নিজের সাথে, যে আমি আজকে যদি এটা পড়ি আমি ভালো করব, অথবা ওই অধ্যায়টা পড়লে আমি ভালো করব। তার মানে হচ্ছে তোমার রুটিন তো তুমি সিলেক্ট করবাই এতটুকু পড়ার জন্য, অর্থাৎ রুটিন হচ্ছে ডেডলাইন। আর আমাদের সাবজেক্ট সিলেক্টটা কি, এটা হচ্ছে প্রতিদিনের সাথে প্রতিদিন কোন জিনিসটা পড়লে আমার মানসিক অবস্থার সাথে আমি মিল করে মনে রাখতে পারবো বা বুঝতে পারবো, সেটা হচ্ছে সাবজেক্ট সিলেক্ট। এবার হচ্ছে টপিকের উপরে তুমি হচ্ছে ভিডিও লেকচার দেখতে পারো, যেটা তোমাকে হচ্ছে একটু হেল্প করবে। অথবা হচ্ছে তুমি যখন একটা জিনিস ভিজুয়ালাইজ করো, একটা জিনিস মাথা রাখবা যে একটা জিনিস বলা, একটা জিনিস শোনা এবং একটা জিনিস দেখা, এই তিনটা সমন্বয় কিন্তু হচ্ছে আমাদের যে কোনো কিছু মনে থাকে। তার মানে আগে তুমি শুনলে, দেখলে, এরপরে তুমি পড়লে, তাহলে তিনটা জিনিস একত্রিত হয়ে গেল, যে কারণে কিন্তু তুমি এটা মনে রাখার জন্য তোমার অনেক বেশি সহজ হবে। টাইম ম্যানেজমেন্ট,
একজন শিক্ষার্থীর টাইম ম্যানেজমেন্ট বা হচ্ছে টাইমের প্রতি শ্রদ্ধাশীল হওয়া অ্যাডমিশন কেন যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, বাট অবশ্যই অবশ্যই হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রে একটু বেশি করতে হবে। কোন একটা কিছুকে যদি তুমি হচ্ছে ডেডলাইন সিলেক্ট করে দাও প্রপার রুটিনের মধ্যে, তাহলে কিন্তু ওইটার বাইরে তুমি যাওয়ার চেষ্টাই করবে না, এবং চেষ্টা করবে যে একটা রিজার্ভ ডে রাখার। ধরো তুমি হচ্ছে সপ্তাহব্যাপী পড়লে, সপ্তাহব্যাপী 6 দিনে 6টা অধ্যায় তুমি পড়ার চেষ্টা করলে, বাকি যে একটা দিন থাকবে ওই একদিনে তুমি হচ্ছে এই যে পড়াগুলো তুমি পড়োনি সেটার জন্য রিজার্ভ ডে হিসাবে ওখানে তুমি এক্সট্রা পড়াটা বা হচ্ছে অতিরিক্ত যেটুকু পড়তে পারোনি সেটা তুমি অ্যাড করবে। বাট কখনোই টাইমের ম্যানেজমেন্টে বা টাইমের প্রতি তুমি হচ্ছে অশ্রদ্ধাশীল হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে স্ট্র্যাটেজি ফলো করা। স্ট্র্যাটেজি কেমন, যে প্রশ্ন ব্যাংক এবং প্র্যাকটিসের মধ্যে ভারসাম্য রাখা। অর্থাৎ তুমি প্রশ্ন ব্যাংক পড়েই গেলে, প্রশ্ন ব্যাংক মুখস্থ করে গেলে কোনো লাভ আছে? লাভ নাই। তোমার কিন্তু কি প্রশ্ন ব্যাংকের উপরে প্র্যাকটিস বুক সলভ করতে হবে। অর্থাৎ প্রশ্ন ব্যাংক কতটা তুমি হচ্ছে ইফেক্টিভলি পড়ছো এটা কিন্তু নির্ভর করতেছে তুমি প্র্যাকটিসে কত ভালো করতেছো। এ কারণে প্রশ্ন ব্যাংক এবং প্র্যাকটিসের মধ্যে সামঞ্জস্য রাখা, কারণ প্রশ্ন ব্যাংক ধারণা দেয় প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে, আর প্র্যাকটিস তোমাকে করে কি প্রস্তুত ভর্তি পরীক্ষা সম্পর্কে। ওকে, এরপর হচ্ছে পরীক্ষা দেয়া। এটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি বারংবারই বলবো যে পরীক্ষা না দেওয়া পর্যন্ত কিন্তু তুমি নিজেকে তোমার কি করতে পারবে না, সর্বোত্তম ভাবে প্রস্তুত করতে পারবে না পরীক্ষা দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের পড়ার জন্য আউটলাইন বা যাবতীয় যা কিছু, আরো কিছু তোমাদেরকে আমরা খুব দ্রুতই দিব। আমাদের এক্সাম ব্যাচ চলে আসতেছে এবং হচ্ছে একই সাথে আমাদের ফুল কোর্সে কিন্তু ক্লাস চলতেছে, এক্সাম চলতেছে সবকিছু। এবং ফুল কোর্সের ক্ষেত্রে যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, যেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে অ্যাসেট দিচ্ছি, বা হচ্ছে আমাদের মাত্র 2500 টাকার একটা আমাদের ব্যাচ। তো এই ব্যাচের মধ্যে আমরা অসংখ্য জিনিসপত্র দিচ্ছি যেটা তোমাকে অনেক বেশি হেল্প করবে, এবং এই জিনিসগুলো হচ্ছে তোমাকে পরীক্ষার আগের রাতে কিংবা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে প্র্যাকটিস শিট তোমাকে দিচ্ছি হচ্ছে আমরা, ওয়ার্ড ডাইসেকশন, সবকিছু। ওয়ার্ড ডাইসেকশনের মূল্য কিন্তু অনেক। সো এগুলো সবকিছু মিলিয়ে তোমাকে আমরা দিচ্ছি মাত্র 2500 টাকা, এবং একসাথে এক্সাম ব্যাচ। যদি একান্ত তুমি হচ্ছে অন্য কোথাও ভর্তি হয়ে যাও, বা হচ্ছে তোমার কাছে যদি মনে হয় যে তোমার অন্য মানে প্রিভিয়াস প্রস্তুতি দিয়ে তুমি পারবে, সেক্ষেত্রে হচ্ছে তোমরা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ ওয়েলকাম। সো সবকিছু মিলিয়ে এই হচ্ছে আমাদের পড়ার জন্য আউটলাইন, বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটের জন্য পারফেক্ট একটা, পারফেক্ট বলবো না, কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তুমি এক্সিকিউট করতে পারতেছো ততক্ষণ পর্যন্ত আসলে এটা পারফেক্ট না। তো এই হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আউটলাইন, এবং একই সাথে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটা রোড ম্যাপ। তোমাদের সবাইকে ধন্যবাদ, দেখা হবে ক্লাসে।